তোমরা সবাই নিশ্চয়ই জানো চট্টগ্রাম অঞ্চলের গরুর মাংসের কালাভুনার রেসিপিটি সবারই অনেক প্রিয়। এছাড়াও এটি আমাদের পুরো বাংলাদেশের বিখ্যাত খাবারগুলোর মধ্যে একটি। তো আজকে আমি এটি মাথায় রেখেই তোমাদের সাথে চট্টগ্রাম অঞ্চলের কালাভুনার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। কালাভুনার রেসিপিটি করার জন্য আমি এখানে বেশ কিছু মশলা ব্যবহার করেছিলাম। তোমরা অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবে, তাহলে কালাভুনার রেসিপিটি একদম চট্টগ্রাম অঞ্চলের মতো পারফেক্ট হবে। তো চলো দেখে আসি কিভাবে আমি রেসিপিটি করেছিলাম। এখানে আমি নিয়েছিলাম গরুর মাংস 1 কেজি। তাতে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম গরম মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, সেই সাথে আমি দিয়ে দিয়েছিলাম দারুচিনি দিয়ে আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছিলাম, আরও দিয়ে দিয়েছিলাম স্টার মশলা এবং এলাচগুলো আমি ফেটে নিচ্ছিলাম একটি একটি করে। এলাচ দিয়ে আমি দিয়েছিলাম লবঙ্গ এবং কালো এলাচ। গরম মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ছিল লবণ। গুঁড়ো মশলাগুলো সব ঢেলে দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল রসুন বাটা আর আদা বাটা। তারপর আমি টক দই দিয়ে দিয়েছিলাম। টক দই আর সরিষার তেল একসাথে দিয়ে আমি মশলা এবং মাংসগুলো সব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম। আগের দিনে দেখা যেত আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের দাদি নানিরা যখন কোনো মশলা দিয়ে রান্নাবান্না করতেন অথবা এভাবে ম্যারিনেট করতেন, তখন তারা হাত ভিজিয়ে এভাবে পানি দিতেন। তো আমিও আজকে সে কাজটাই করলাম। এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে আমি নিয়েছিলাম আরো কিছু মশলা। এগুলো আমি ব্লেন্ড করার জন্য নিয়েছিলাম। এখানে ছিল গোলমরিচ, রাঁধুনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এলাচ আর মিষ্টি জিরা। এখন আমি যে মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো চুলোতে বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম যেন পানি উঠে আসে। এভাবে আমি মাংসগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। মাংসগুলো বেশ ভালো মতো কষানো হয়ে গেলে ওই যে আমি যে মশলাগুলো ব্লেন্ড করার জন্য নিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম বেশ ভালো মতো। যখন মাংসগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে হয়ে এসেছিল তখন আমি আবার মাংসগুলোকে বাগার দিয়েছিলাম। তো কালাভুনা এখন আমি বাগার দেওয়ার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম, সরিষার তেল। তারপর আমি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি ও পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে ভালো মতো আমি ভেজে নিচ্ছিলাম। বেশি একটা লাল করিনি, কারণ বেশি একটা লাল করার দরকার নেই। মোটামুটি লাল হয়ে এলে আমি এই মশলাগুলো সব কালাভুনাতে দিয়ে দিয়েছিলাম।
মশলাগুলো ভেজে নেওয়ার একদম শেষ পর্যায়ে আমি কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছিলাম। তারপর কালা ভুনাতে আমি মশলাগুলো সব ছেড়ে দিলাম এবং সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ঘ্রাণটা একদম ছড়িয়ে যায়। এরপর আমি ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মাংসটি পরিবেশন করে নিয়েছিলাম। গরুর মাংসের এই কালা ভুনা রেসিপিটা তোমরা যদি একবার বাসায় ট্রাই করো তোমরা বুঝতে পারবে যে কালা ভুনার স্বাদ আসলে কি জিনিস, কতটা মজার এই কালা ভুনা। তো এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।